শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার। সকাল সকাল এই জায়গাগুলো সমস্ত ধুয়ে দিয়েছি, আর কলের জল কিন্তু এখনও আসেনি। বাসন রয়েছে এক কারি পড়ে। আজকে যেহেতু মহরম, তাই হচ্ছে স্কুল মনার ছুটি, আর কলের জল একদম শুরু হয়ে পড়ছে। এখন সবে 6টা বাজলো আর কি। তো যাই হোক, ওরা ভরতে থাক। চলো আমি দেখি ঘরে এখন কি কি কাজ আছে বলো তো। এক গামলা জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভেজাতে হবে। আধা ঘন্টা ধরে এগুলো একটু ভিজলে তাহলে কাচলে পরে কি হবে বলো তো, বেশ নোংরাটা পরিষ্কার হবে। এদিকে ডাইনিং পরিষ্কার করে মুছে নিয়েছি, আর ওদিকে গ্যাস টেবিল। রাতে এগুলোকে মুছেই রাখি, গ্যাস টেবিলটা মুছতে পারি না কারণ বাসন থাকে। ডাইনিং টেবিল রাতে পরিষ্কারই করে রাখি, তাও এখন উঠে বাসি ডাইনিং টেবিলটা একবার মুছে নেওয়া আর কি। তরকারি কেটেছিলাম কালকে রাত্রেবেলা বসে, সেই খোসাগুলো আর ফেলা হয়নি, এখনই ফেলে দিলাম। রাত্রেবেলা তার খোসা নিয়ে বাইরে যাই না ডাস্টবিনের বালতিতে ফেলতে। এদিকে চলছে আমার ভিডিও। তোমরা যারা আমার ভিডিওগুলো এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি, ঝটপট করে দাও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। এখন হচ্ছে কি করব, সবার আগে খাবো হচ্ছে 1 গ্লাস জল। এতক্ষণ ধরে কাজ করার তাড়নায় জল খেতেই ভুলে গেছি। আর এই নাইটির কালারটা না একদম ফেড হয়ে গেছে, কিন্তু জানো তো ছেড়েনি। এই ছেড়েনি বলেই পরে যাচ্ছি। সকালবেলা রান্না করার সময় এই নাইটিগুলোই ঠিক আছে, কারণ দুদিকে যা হাত মুছি নাইটি পুরো কালো হয়ে যায়। আজকে রান্না করব লোটে মাছ, সেই জন্য পেঁয়াজ রসুন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। গণেশ রোববার লোটে মাছ এনেছিল। লোটে মাছগুলো এত ভালো ছিল, এরকম মোটা মোটা লোটে মাছগুলো দিয়ে না বড়া খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমার ঘরে বড়া খাবে না আমার মেয়ে, গণেশ খাবে কখন বলো? ওকে বড়া খেতে হলে তখন মাছের বড়া যখন মনা অবশ্য খায়। কিন্তু কি বলো তো, এই বড়াগুলো সন্ধ্যেবেলা ভাজলে ঠিক আছে, সন্ধ্যেবেলা তো আবার আমার হাতে সময় থাকে না। এই হচ্ছে সমস্যা। আবার মনার জন্য বেগুন, আলু, লোটে মাছে কিচ্ছু দিতে পারবো না। সেই ঝুড়ো ঝুড়ো করে করতে হবে, কারণ লোটে মাছ ঝুড়ো ছাড়া অন্য কিছু খায় না। সময়ের অভাবে এরকম অনেক কাজই আমরা ঠিকঠাক করে উঠতে পারি না। কি আর করা যাবে, কিছু করার নেই। এখন কতগুলো লঙ্কা সেই যে রবিবার দিন ছাড়িয়েছিলাম, তোমরা যদি আমার ভিডিও রোজ দেখে থাকো তো দেখতে পাবে। সেই লঙ্কা তো অর্ধেক রান্না করতে করতেই চলে গেছে, আর যে কটা ছিল সে কটাকে এখন বেটে নিলাম। মানে মিক্সি করার পর্যন্ত টাইম পাচ্ছি না, বুঝতে পারছো মানে কি তাড়না। মনা ঠিক এই লোটে মাছটা খেতেই ভালোবাসে, এই যে ঝুড়ি ঝুড়ি হবে, তবে এটাকে প্রচুর নাড়িয়ে যে পুরো ঝুড়ো ঝুড়ো হবে। বিয়ের পরপর না সেই ঝুড়ো ঝুড়ো লোটে মাছ খেতাম শ্বশুরবাড়ি এসে। সেই ঝুড়ো ঝুড়ো লোটে মাছটা আর হয়ে ওঠে না, কারণ অনেকটা সময় লাগে। তবে আমিও বেশ অনেকটাই ঝুড়ো ঝুড়ো করার চেষ্টা করেছি, যতটা আমার পক্ষে করা সম্ভব আর কি। আর আমার শ্বশুরবাড়িতে তো উনুনে রান্না হতো তখন। সত্যি কথা বলতে গ্যাসে রান্না হতো না, উনুনে অনেকক্ষণ ধরে ওটাকে বেশ মানে এমনভাবে ঝুড়ো ঝুড়ো করা হতো। এখনও হয়তো অনেকে সেটা করে খায়, কিন্তু সময়ের অভাবে সেই ঝুড়ো এখন ওই মনেই আর জিভেই লেগে আছে। এখন আমি আমার মতন করে নিলাম। জামা কাপড়গুলো সমস্ত মেলে নিয়েছি, আর এদিকে টিউশনির জন্য বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। এক্ষুনি সব পড়তে ঢুকলো বলে গণেশের জন্য টিফিন রেডি। আর ওদিকে এখনও রান্না হচ্ছে, রান্না হয়নি। পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে। এদিকে আমি আমার জন্য বানিয়ে নিলাম চা, আর মনা ওই ঘর থেকে চলে এসেছে এই ঘরে ঘুমাতে। এরপর স্কুল তো আজকে নেই, সেই জন্য মহা আনন্দেই আছে আজকে। মনার জন্য সকালে টিফিনে একটু লুচি ভাজি, ময়দা মাখা ছিল, সেই যে বিপত্তারিণী পুজোর লুচি, সেই ময়দাই অল্প করে মাখা ছিল, সেটা দিয়েই আজকে দুটো লুচি মনাকে ভেজে দিচ্ছি। মনা খাবে লুচি দিয়ে বেগুন ভাজা দিয়ে, আর আমি খাবো দুধ, কেলগস, কলা আর একটু ড্রাই ফ্রুটস উপর দিয়ে নিয়ে নিয়েছি, কারণ এখন স্মুদি বানানোর একদমই টাইম নেই। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই সবার আগে। টিউশনি কমপ্লিট হয়ে গেছে, মনা এখন শুয়ে শুয়ে বই পড়ছে। শুয়ে পড়েছে, অনেক পড়েছে সকাল দিয়ে, তাই হাঁপিয়ে গেছে। আর আমার এখনো মেলা কাজ বাকি, মেলা মানে প্রচুর কাজ বাকি। চলো কাজগুলো একে একে সারতে থাকি, আর তোমাদেরকে দেখাতে থাকি যে কি কি কাজ বাকি। সকাল দিয়ে 100 কাজ করার পরে এখনো 100খানা কাজ বাকি। মানে কত কাজ আর কাজ।
স্নান কমপ্লিট, মনা দিয়েছে পুজো, আর এদিকে চলছে হলো গোয়েন্দাগিন্নি। আর আমার পেয়েছে প্রচণ্ড জোর খিদে, কারণ সেই দুধ কেলক্স খেয়েছি, আর এখন বাজে বেলা প্রায় 1টা, মানে গোয়েন্দাগিন্নি শেষ হবার মুখে। এখন বসিয়েছি হলো পাঁপড় ভাজা, কটা পাঁপড় ভাজবো। মনা সেই ঝুড়ি পাঁপড় ভাজা খুব ভালো খায়, তো এবার রথে ঝুড়ি পাঁপড় ভাজা আনাই হয়নি, তো গণেশ নিয়ে এসছে পরে, মানে সোজা রথে আনা হয়নি, উল্টো রথে ঝুড়ি ভাজা ছিল, ঝুড়ি পাঁপড় ছিল, কিন্তু ভাজা আর কালকে হয়েছেনি, কারণ কাল ভীষণ ব্যস্ত ছিলাম। তাছাড়াও মনা পাঁপড় ভাজা অতটা ভালোবাসে না খেতে, তো সেই জন্য মনা বললো মা তুমি কালকেই ভেজো। তো ঠিক আছে, চলো ভাজি পাঁপড় কটা, ভেজে তারপর খেতে বসি এখন আগে। মনাই ঝুড়ি পাঁপড়টা খেতে ভীষণ ভালোবাসে, ঝুড়ি আর ভেন্ডি এই ছাড়া আর কোনো পাঁপড় ওর মুখে রয়েছে না, সেটা তো তোমাদের বললামই। যাই হোক, ঝুড়ি পাঁপড়টা ভাজছি। আর জানো তো, ঝুড়ি পাঁপড়টা যখন এনেছিল তখন বুঝিনি ঝুড়ি পাঁপড়টা ফুলে এত বড় বড় হবে। এর আগে যখন ঝুড়ি পাঁপড় খেয়েছি এতটা বড় বড় ফোলেনি, ছোট ছোট একটু মোটা মোটা ছিল, কিন্তু এটা যেন বড় বড় হয়ে গেল অনেকটা। আর খেতেও পুজো দেওয়া কমপ্লিট, চা রান্না বলতে গেছি, চা করা কমপ্লিট, মনার জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা। আর ওদিকে হচ্ছে আমি মোটামুটি রেডিও হয়ে নিয়েছি, বেরোতে হবে, মনার পড়া রয়েছে, আমার এখন টিউশনি রয়েছে, টিউশনির জায়গা ময়না। ময়না কী সব কথা আউড়ে যাচ্ছে, মনাকে ময়না বলে দিচ্ছি। টিউশনির জায়গা মনা পুরো গুছিয়ে ফেলেছে, চলো এখন টিউশন পড়াতে বসবো। আর আজকে চায়ের সাথে বিস্কুট মুড়ি কিছুই নেইনি, দুপুরে লোটে মাছ খেয়েছি, লোটে মাছ খেয়ে মনে হচ্ছে কি লোটে মাছ কিন্তু রসুন দিয়েছি, রসুন খেলেই গ্যাস হয়েছে, এই জন্য রসুন সংক্রান্ত সমস্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে মনে হচ্ছে। আমাকে ইংলিশ কোচিংয়ে দিয়ে বাড়ি আসলাম, এসে একটু লাইভ করলাম, তো এই সমস্ত করতে গিয়ে অরিজিনাল ভিডিও করাই আর হয়নি। এই হয় 14খানা জিনিস করলে কি আর মনে থাকে, কখন শর্ট ভিডিও করছি, কখন ভিডিও করছি, কখন লাইভ করছি, দূর মাথা গুলিয়ে গেছে। যাই হোক, চলো এখন হচ্ছে রাতের সবজি বলছি, ভাত বসিয়েছি, আর রাতে রান্নাবান্না সব আছে। আজকে ডালিয়া বসাবো না, ভাতই খাবো একটু, কারণ কালকের ইলিশ মাছ আর খাওয়া হয়নি, সেটা রয়েছে, তো ওই দিয়ে একটু ভাত খাবো, সেই জন্য আজকে আর ভাতই খাবো রাতে। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কী করছো, ঝটফট করে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।